তারাবির নামাজ শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, সে ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় একটি ছেলে, যে ছেলেটি পাশের একটি হোটেলে কাজ করতো, তার নাম সাব্বির, সে নেশাগ্রস্ত ছিল, সে ওখানে বসে গাঁজা খাচ্ছিল। তো এই মুহূর্তে ছেলেটা দেখে ফেলে, গাঁজা খাওয়া অবস্থা দেখে ফেলে, ওর কাছে যায়, গিয়ে বলে যে আমি বলে দেবো। তো সাব্বির তাকে বারবার নিষেধ করে, অনুরোধ করে যে এটা কাউকে বলো না। বাট সে আবার বলে যে না আমি বলে দেবো। এই যে তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে সাব্বির যখন বুঝতে পারলো যে না আসলে সে অবশ্যই বলে দেবে, তার কথা শুনবে না, তখন এই মামলার যে ডিসিস্ট মাহবুব, তাকে সে পিছন থেকে জাপটে ধরে ঘাড় মটকে মেরে ফেলে। মেরে ফেলার পরে যখন সে বুঝতে পারলো যে সে মরে গেছে, তখন তার পরিচয়টা গোপন করার জন্য সে তখন তার সাথে থাকা ম্যাচ লাইট দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। আশপাশ থেকে আপনার ওই যেহেতু জঙ্গলের মধ্যে শুকনো খড়কুটো ছিল, পাতা ছিল, ডালপালা ছিল, সেগুলো জড়ো করে ডেড বডির উপরে সে পাইল আপ করে দেন আপনার আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দিয়ে সে এটা ডেড বডিটা পুরানোর চেষ্টা করে, বাট আসলে পুরোপুরি পোড়াতে পারেনি, দগ্ধ ছিল। এবং পরবর্তীতে সে তো বাসায় ফেরেনি। পরের দিন তার ফ্যামিলি মেম্বাররা, বিশেষ করে তার দাদা, ঘটনাস্থলে যায়। গিয়ে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দগ্ধ লাশটি শনাক্ত করে তার নাতির বলে। পরবর্তী থানা পুলিশ যায়, সুরতহাল রিপোর্ট করে এবং পিবিআইয়ের একটা চৌকস দল ঘটনাস্থলে যায়। আমি নিজেও ঘটনাস্থলে যাই। আমরা গিয়ে ওখানে আমরা কিছু ভাঙা মদের বোতল দেখতে পাই। তো আমাদের একটা আইডিয়া ছিল যে এটা হয়তো নেশাসক্ত ছেলেপেলের কাজ হতে পারে। আদারওয়াইজ একটা মানুষকে পুড়িয়ে মারা, এটা কিন্তু একটা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই কাজটা করতে পারার কথা না আর কি। ডেফিনেটলি সামথিং রং। তো এই ধরনের একটা চিন্তাভাবনা থেকে আমরা লিডটা শুরু করি ওইদিকে, যে এখানে কারা এখানে বসে আপনার নেশা করে। তো সেই লিডটা নিয়ে আমরা এগিয়ে আমরা একটা পর্যায়ে আমরা ওখানে এই সাব্বিরকে আমরা সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সে ঘটনাটি স্বীকার করে এবং আজকে সে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করে সে জবানবন্দি দিয়েছে।